সে তার সামনে নত স্বীকার করে, তাকে সম্মান করে, কারণ তার মাল বেশি। আল্লাহ তাআলা এই জন্য কাফেরদেরকে অর্থ সম্পদ দেননি এত বেশি, কারণ সরল মনা মুসলমান তারা মনে করবে কাফের হওয়ার মধ্যে বুঝি সফলতা, কারণ আল্লাহ তাদেরকে বেশি সম্পদ দিচ্ছেন। তারা বুঝে আসতেছে সকলে, তাদেরকে আল্লাহ তাআলা এমনিতে তো প্রাচুর্য বেশি দিচ্ছেন, আল্লাহ তাআলা আরো প্রাচুর্য দিতেন তাদের। কিন্তু যদি আরো প্রাচুর্য যদি দিতেন, আমাদের অনেকের মুখে গাড়ি থাকতো না, বলতো যে ওইভাবে চলতে বেশি ভালো, সম্পদ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, তো কেন এই সম্পদ এগুলা পার্থিব দুনিয়ার সামান, এগুলা পার্থিব দুনিয়ার সামান। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর আখিরাতে ভগবানরা এটা তোমার রবের নিকট মুত্তাকিদের জন্য থাকবে। এজন্য আজকে মানুষ সম্পদের পিছনে এত মানে আবমান, সম্পদের পিছনে এত ছুটাছুটি, আল্লাহ তাআলার হুকুমের কোনো দাঁড় দাঁড়ে না, নামাজ কালামের কোনো দাঁড় দাঁড়ে না, ইবাদতের কোনো দাঁড় দাঁড়ে না, হালাল হারামের কোনো দমির পার্থক্য করে। তো সম্পদ সেটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই মূল্য রাখে না, এই সম্পদের কোনো দামই আল্লাহ তাআলার কাছে নাই, পরে আল্লাহ তাআলার কাছে দাম মুত্তাকিদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শুরবাতা মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মাহিন। আল্লাহ নবী বলেন যে আমরা যে সম্পদের পিছনে এত ছোটাছুটি, আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, মশা তো চিনি আমরা নাকি, মশা মাছি চিনি না, এই মশা মাছির যে পাখা, একটা পাখা, এই পাখাকে আমরা এখানে কেউ আসছি যে কিনা নিয়ে যাবো বাড়িতে, এখানে কেউ আসছি আমরা। আল্লাহ নবী বলেন যদি পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি শুধু মশা একটা পাখার সমান যদি হইতো, কয় পাখা, একটা পাখার সমান যদি হইতো, মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মা, তাহলে এই দুনিয়া থেকে যেহেতু আল্লাহর কাছে দামি হইতো যদি, তাহলে এই দুনিয়া থেকে একজন কাফিরকেও আল্লাহ এক ডোব পানিও পান করাইতেন না। একটা কাফের এক ডোব পানিও পান করতে পারতো না। যদি একটা মশার পাখার সমান যদি মূল্য যদি হইতো, তো তারা কেন খায়, কেন পান করে? এজন্যই, কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মশার পাখার সমান না। কথা বুঝতেছো সবাই? পুরা দুনিয়ার দাম একটা মশার পাখার সমান না। যদি হইতো একটা কাপড় পান করতে পারতো না, তারা খাইতে পারতো না, তারা ভোগ বিলাস করতে পারতো না। খায় এজন্যই এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, তারা এই জন্যই পান করে, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। আর এই দুনিয়ার পিছনে আমাদের সমস্ত জিন্দগি চলে গেছে, আমাদের কোনো খবর নাই, আল্লাহ তাআলার হুকুমের কোনো খবর নাই। এই দুনিয়ার পিছনে জীবন শেষ, এই দুনিয়ার পিছনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইতিন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেছেন। তো যাওয়ার পথে সামনে একটা কান কাটা পচা বকরির বাচ্চা সামনে পড়ছে। কান কাটা পচা একটা বকরির বাচ্চা, যেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওই বাচ্চার সামনে দিয়ে নবী সাহাবায়ে কেরাম যেতেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদেরকে বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লাহু বিদিরহামিন। সাহাবাদেরকে বলছেন যে সাহাবারা, এই যে তোমরা যে বকরিটা দেখতেছো, বলো তো তোমরা এই বকরিটাকে তোমাদের এখানে কে আছো যে একটা দিরহামের বিনিময়ে বাড়িতে নিয়ে যাইবা? বলেন আমরা কে তো তৈরি আছি এটা নিয়ে যেতে এক দিরহামের বিনিময়ে? নিব কেউ? সবাই শুনতেছেন তো কথা? মনোযোগের সাথে শুনবেন। আমরা কেউ নিয়ে যাবো ওই বকরিটা, পচা, যে বকরির পচা, তার আবার মরা, আবার দুর্গন্ধ বের হচ্ছে। তো বলছেন
বিদিরহামি, তোমরা কেয়াস রাখানে যে এই বকরিটা একটা দিরহামের বিনিময়ে তোমরা বাড়িতে নিয়ে যাবা। সাহাবায়ে কেরাম বলছেন লা নুহিব্বু আনহু লানা বিশাই, ইয়া রাসূলুল্লাহ এটা তো এক দিরহামের বিনিময়ে আপনি বলছেন, যদি এটা আমাদেরকে এমনিতেই ফ্রি দেওয়া হয় তারপরে তো আমরা এটা চাইবো না। এই মাগনা এমনিতেই যদি দেওয়া হয় তারপরে তো আমরা এটা চাইবো না, কারণ দুর্ভাগ্যময় বকরির বাচ্চা মারা গেছে, ওটা তো নিতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। যে সাহাবারা তোমরা জানো এই বকরির বাচ্চা তোমাদের কাছে যত অপছন্দনীয়, এই দুনিয়া ঠিক আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি বেশি গুণে অপছন্দনীয়। এই দুনিয়া এই বকরিটা তোমাদের কাছে যত অপছন্দনীয়, আল্লাহর কাছে এই দুনিয়াটা এর চেয়ে আরো বহু গুণে অপছন্দনীয়, আরো বেশি অপছন্দনীয়। আর এটার জন্য আমাদের সাধারণ রমজান চলে গেছে, আমরা কতজন আছি রোজা সকলে রাখছি, অনেকে তো রোজা ডাকে যাচ্ছে, অনেক মাশাআল্লাহ অনেকে রোজা রাখছে, আবার অনেকে রোজা রাখে নাই, নামাজ কালামের কোনো খবর নাই। হ্যাঁ আফসোস, আপনি কত টাকা কামাইবেন? আপনি কি পুরো দুনিয়ার মালিক কি হইতে পারবেন? একটা গ্রামের মালিক কি হওয়া সম্ভব? পুরো দুনিয়ার দাম হলো আমার একটা গ্রামের মালিক কম হইতে পারবে না। নামাজ কালাম ছাইড়ে দিলাম এতটুকু খরচ করে একটা গ্রামের মালিক কত হইতে পারবেন না। যদি হন মন করো পুরো দুনিয়া আমাদের অপরাধ হবে। কি অর্জন করলাম? শুধু 20,000 টাকা বেতন, দোকান বন্ধ করলে আমার কিছু টাকা লস ইত্যাদির জন্য আল্লাহ হুকুমের কোনো দাঁড় দাঁড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন আপনার সামনে করুন হুজুর, শুধু হুজুর না এই জন্য একটা দায়িত্ব পালন, বাকি কথাগুলো মনোযোগের সাথে শুনলো সকলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পুরো দুনিয়ার একটা মিসাল, একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলেন তোমরা জানো সাহাবায়ে কেরাম পুরো দুনিয়াটা আখিরাতের তুলনায় কেমন? পুরো দুনিয়াটা আখিরাতের সামনে এমন যেমন তোমাদের কেউ একটা আঙ্গুল আইয়া জ্বালা ইসবাহু ফিল ইয়ামি, যে তোমাদের কেউ সে তার একটা হাতের আঙ্গুলি সে সমুদ্রের মধ্যে রাখছে, ফালয়ানজুর বিমা ইয়ারজু, যখন সে সমুদ্রের মধ্যে রাখছে রাখার পর সে লক্ষ্য করে দেখুক তার হাতে করে আঙ্গুলে করে কতটুকু পানি আসছে। বলেন তো আমরা কেউ যদি পানিতে হাত রাখি আঙ্গুল রাখি, এই আঙ্গুলে করে কি পরিমাণ পানি আসবে? 1 কেজি, কয়েক ফুটা, ঠিক না? এর বেশি হবে? এর বেশি না। আল্লাহ নবী বলেন জানো সাহাবায়ে কেরাম আঙ্গুল আপনার হাতের আঙ্গুলে করে যেই পানিটা আসছে এই কয়েক ফুটা পানি হলো দুনিয়া, আর পুরা যে সমুদ্রটা সামনে রয়ে গেছে ওই পুরা সমুদ্র হলো আখিরাত। পুরা সমুদ্র হলো আখিরাত, এই কয়েক ফুটা হলো দুনিয়া। বলেন আমরা পুরা দুনিয়ার মালিক হতে পারবো? হইলাম মালিক কতটুকু? পুরা আখিরাত রয়ে গেছে, পুরা আখিরাত রয়ে গেছে, ওটা তো বাদ দিয়ে দিলাম। শুধু কয়েক ফুটা সম্পদটা কেউ একটা গ্রামের মালিক হবে, হয়তো কারো হইতে পারে, একটা জেলার মালিক হওয়া কারো পক্ষে সম্ভব না, তারপর একটা বিভাগের মালিক হওয়া কারো পক্ষে সম্ভব না, একটা দেশের মালিক হওয়া এটা কারো পক্ষেই সম্ভব না। আর যদি সম্ভব হয় আখিরাতের তুলনায় সে কতটুকু পাইল? এই অল্পর জন্য এত কষ্ট, এত মেহনত, আল্লাহর হুকুমের দাঁড় দাঁড়ে না। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে এত ভয় করতেন, মৃত্যুকে এত ভয় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
উনি বলেন একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউরিকুল মানা ফায়াতায়াম্মামু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইস্তেঞ্জা করার পরে নবী সবসময় ওযু অবস্থায় থাকতেন। থাকার পর উনি ওযু ইস্তেঞ্জা করার পর উনি তায়াম্মুম করে নিছেন। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মা করিবুন মিনকা, ইয়া রাসূলুল্লাহ একটু সামনে তো আপনার পানি আছে, আপনি তায়াম্মুম করছেন, ওই তায়াম্মুম নামাজের তায়াম্মুম না, এমনিতে পবিত্রতার জন্য। তো বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মা করিবুন মিন, একটু সামনে তো পানি আছে, আপনি তায়াম্মুম কেন করলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, লাল্লি ইউদরিনি লাল্লি লা আবলুগু, তো আমার তো জানা নাই আমি ওই পানির কাছে পৌঁছতে পারবো কিনা, এর আগে যদি আমার মৃত্যু এসে যায়, এর আগে যদি আমার মৃত্যু এসে যায়, এই জন্য সাথে সাথে তায়াম্মুম করে দিলাম। আর আমরা যারা আছি আমাদের প্রত্যেকের বিশ্বাস আমার মৃত্যু আরো 50 বছর পরে হবে। আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা কাজ আমল এটা দালালত করে এটা বোঝায় যে আমি এত সহজে মরবই না। কারণ আমার যদি মরার যদি ভয় আমার মধ্যে যদি থাকতো, তাহলে আমি অবশ্যই আখিরাতের জন্য মেহনত করতাম, আমি অবশ্যই আমার ঈমান আর আমলের পিছনে মেহনত করতাম, আমি দুনিয়ার পিছনে এত মেহনত করতাম না। আমার মৃত্যুর ভয় নাই, সেজন্য আমার দুনিয়ার পিছনে বেশি মেহনত। এজন্য আমরা কি হাসিল করলাম, কি নিতেছি, এখানে তো থাকবো না আমরা কেউ, এখান থেকে সবাই চলে দেবো, একে একে একের পর এক একের পর এক সবাই চলে দেবো। অন্ধকার কবরে আমার কে বাকি দিবে, আমার কে অন্ধকার কবরটাকে, কে সংকীর্ণ কবরটাকে কে প্রশস্ত করবে, সেখানে আমার কে খাবার দাবারের ব্যবস্থা করবে? এ ভয় সবার দিন থেকে চলে গেছে। মানুষের মৃত্যু হওয়ার পরও আমি শিক্ষা লাভ করি না। আমার ভাই মারা যেতেছে, আমি শিক্ষা নিই না। আমার বাপ মারা যায়, আমি শিক্ষা নিই না। আমার আত্মীয় স্বজন মারা যায়, আমি শিক্ষা নিই না। মনে হচ্ছে সে মারা গেছে, আমি বুঝি জীবিত থাকবো। এজন্য ভাই, এই দুনিয়া বেদামি, এই দুনিয়া হলো একেবারেই বেদামি, এর কোনো দামই আল্লাহর কাছে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া দারুন মান লা দারা লাহু, দুনিয়া হলো ওই ব্যক্তির বাড়ি যার বাড়ি নাই, যার আখিরাতে কোনো বাড়ি নাই। দুনিয়াটা ওই ব্যক্তির বাড়ি মান লা দারা লাহু, যার আখিরাতে কোনো বাড়ি থাকবে না, সেই তার দুনিয়ার পিছনে, সে বাড়ির পিছনে সে মেহনত করবে। আমালুন লা মাল লাহু, আর দুনিয়াটা ওই ব্যক্তির মাল যার আখিরাতে কোনো মাল সম্পত্তি থাকবে না, সে মাল নিয়ে মেহনত করবে। আর এই দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করবে যার জ্ঞান বুদ্ধি নাই। এটা আমি বানায় বলছি, কি মনে আপনাদের বানায় বলছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর জন্য এই দুনিয়ার পিছনে মেহনত বাদ দিই, আমার আখিরাতের পিছনে মেহনত। এখন কি আমি দুনিয়া ছেড়ে দেবো? দুনিয়াদারিকে আমি করবো না? চাকরি ব্যবসা এগুলো কি করবো না? অবশ্যই করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সবকিছু করবেন, কিন্তু এই কথাটা জেহেনের মধ্যে রাখবেন যে আমি এই দুনিয়াতে কতদিন থাকবো, এই দুনিয়াতে আমার কত বছর আমি থাকবো, এই অনুযায়ী আমি এই দুনিয়ার পিছনে মেহনত করবো। আর আখিরাতে আমি কত বছর থাকবো, আখিরাতের জন্য আমি এই দুনিয়ার মধ্যে ঠিক ওই পরিমাণ মেহনত করবো। এই দুনিয়াতে আমরা 1000 বছর কেউ থাকবো, 2000 বছর আরো যত বাড়াই না, সম্ভব হবে না। আমি যদি 100 বছর যদি এক দুনিয়ার মধ্যে যদি থাকি, এই 100 বছরের জন্য যদি আমার 12 ঘন্টা 24 ঘন্টা জিন্দিগিতে 12 ঘন্টা সময় যদি দিতে হয়, যেই মৃত্যুর পরে যে জিন্দিগি আমার শুরু হবে শেষ হবে না, ওই জিন্দিগির জন্য আমার 1 ঘন্টা কি যথেষ্ট? কি বলেন? যথেষ্ট না। এখন যদি আমি যথেষ্ট করে ফেলি, আখিরাতে আমি ঠিক দরকার চাইব। আর অনেকে তো এতটুকু করে, আর অনেকে তো নামাজ কালামের খবরই নেই, শুধু দুনিয়ার পিছনে সারাদিন মেহনত, সারাদিন মেহনত, আর পেরেশানির মধ্যে থাকে, শুধু পেরেশানির মধ্যে, সম্পদ অর্থ সম্পদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও, অবসর হয়ে যাও। আফলাহু সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে আমি ধনী বানাই দেব। অন্তরকে কি বানাই দেব? ধনী। আজকে আমাদের অন্তর ধনী না দেখে আমরা সবাই অবাক।
এখানে যারা আজকে আমরা আমাদের অন্তর জমি না, সবাই মনে করতেছে অভাবের মধ্যে আছে, সবাই অভাব। আর ঘৃণার নফস। ধনী এটা অর্থ সম্পদের নাম নয়, ধনী হলো এটা মন ধনী হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাক বিইবাদাতি আমলাহু সাদরাকা ঘৃণা। তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও, সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে যাও, আমি তোমাকে তোমার অন্তরকে ধনী বানাই দিব। ও আসুদ্দু ফাকরাকা, এবং আমি তোমার অভাবের যত দরজা আছে সব দরজা বন্ধ করে দেব। সব দরজা বন্ধ, কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা সব দরজা, অভাবের দরজা সব বন্ধ করে দিবেন, কোনো অভাব থাকবে না। যদি আল্লাহ তাআলা অভাবের দরজা বন্ধ করে দেন, আর কোনো টেনশন আছে? বলেন, টেনশন আছে? কথা কি সবাই বুঝেন না? আল্লাহ যদি অভাবের দরজা বন্ধ করে দেন, আর কোনো টেনশন নাই। কিন্তু আমি যে আল্লাহর কাছ থেকে যে নিব, আমি কি এমনি নিতে পারবো? আমি কোম্পানিতে চাকরি করি না, আমি যদি বলি মালিককে, কোম্পানির মালিককে দেয় যদি বলি আমাকে বেতন দেন, দিবে? আমি বিরোধী দল করি, আমি যদি অন্য দলের কাছে যাই যদি বলি আমাকে সুযোগ সুবিধা দেন, দিবে? আমি যার কাজ করি না তার কাছে যদি চাই, সে অবশ্যই আমাকে দিবে না। তো আমি আল্লাহর হুকুম পুরো করি না, আল্লাহর বিধান আমি মাইনা চলি না, ওই আল্লাহ আমাকে দিবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও, ওয়াইল্লা তাফআল। আর যদি এমন না করো, ইবাদতের জন্য যদি তুমি ফারিগ না হও, অবসর যদি না হও, মানাতু ইয়াদাকা শুগলা, আমি তোমাকে শত শত পেরেশানি আর ব্যস্ততা দিয়ে আমি করে দেব। সারাদিন তার টেনশন করে মাথা ঘুরে দিই টেনশনের কারণে। দেখবেন পেরেশানি একটার পর একটা লাগিয়ে থাকবে। এই দিকটা এই সমস্যা, ওই দিকটা আরেক সমস্যা, ওই দিকটা আরেক সমস্যা, মানে একটার পর একটা টেনশন লাগিয়ে থাকবে। এটা বাস্তব। দেখেন যারা নামাজ কালাম কম করে, আল্লাহ তাআলার হুকুমে কাজ না, তাদের দেখবেন বিপদ আপদের তেমন শেষ নাই। হ্যাঁ, বিপদ আপদ অবশ্যই আসবে। আসার পরও যে নাকি মোমেন, এই মোমেন ব্যক্তি এর মধ্যে ধৈর্য দান করবে, সে সব পাইবে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আজাবুন লিআমরিল মুমিনা কুল্লুহু লাহু খায়র। আল্লাহ নবী বলেন যে মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক, তার যত কাজ আছে সব আশ্চর্যজনক। ইন আসাবাহু খায়রান শাকার হামিদাল্লাহ ওয়া শাকারা আলাইহি, যদি তার কোনো কল্যাণ আসে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আর যদি তার কাছে কোনো বিপদ আপদ চলে আসে তো সে ধৈর্য ধারণ করে। তখন কি করে? ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধারণ করার কারণে তার সব দেওয়া হয়। আর যদি যে নাকি মোমেন না, যে মোমেন না, যে তার কাছে যদি বিপদ আসে, একটা পর দুইটা বিপদ আসলে সে বলবে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আর কেউ দেখে না, আর সবাই আছে। আমার উপরে যত বিপদ, জমিনের মধ্যে ফসল যদি নষ্ট হয়ে যায়, বৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায়, বলবে আল্লাহ বলে না। জমিনে যদি আরো দোকানপাট ইত্যাদি যদি নষ্ট হয়ে যায়, বলে আল্লাহ আমার কাছে আর করে দেয় নাই, আল্লাহ আরো আমার, মানে এমন ধরনের কথাবার্তা বলবে যে কথার কারণে ইমান চলে যাবে। আর মুমিন ব্যক্তি, সে বিপদ আসবে, আসার পর সে ধৈর্য ধারণ করবে, এই বিপদ আল্লাহ দিচ্ছেন, আবার আল্লাহ তাআলা উদ্ধার করবে। এই জন্য আল্লাহ বলছেন, যদি সে ইবাদতের জন্য ঝামেলা মুক্ত যদি না হয়, তাহলে আমি তাকে শত শত পেরেশানি দ্বারা আমি তাকে বলে দিব, এবং ওয়ালাম আসুদ্দা ফাকরাহু, এবং আমি তার বিপদ, আমি তার দরিদ্রতার দরজা বন্ধ করব না, তার অভাব আমি দূর করব না, সে অভাবের মধ্যেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, সবাই বলে আমার মাল, এই জমিন আমার, এই খেত আমার, সব বলে হ্যাঁ খালি গোনা, সব খেত গোনা, সব মাল গোনা। আল্লাহ বলে জানো, ইন্না মালাহু মিন মালিহি সালাতুন, যে তুমি যে বলো যে আমার মাল, আমার মাল, আমার সব, তোমার সব, এগুলা তোমার না। ইন্না মালাহু মিন মালিহি সালাতুন, তার মাল থেকে শুধু তিনটা, আর বাকি একটা তার না। কি? মা আকালা বা আপনা, যা সে খেয়ে শেষ করে ফেলেছে, আমার লাবিসা বাবলা, অথবা সে তার মাল থেকে পোশাক আকার আশা কিনে ব্যবহার করে পুরান করে ফেলেছে, না, অথবা সে আখেরাতের ব্যাংকে দাম সবটা করে জমা করেছে, এই তৃতীয়টা অমা সওয়া জালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিল্লাহ। আর বাকি যা আছে এগুলো একটা কাজ না, তোরা সব ওয়ারিসে, আর এই ওয়ারিস হয়তো ভালো কাজে লাগাইবে অথবা বন্ধ কাজে।
এই জন্য ভাই আখিরাতের জন্য ঠিকই এই দুনিয়ার কোনো দাম নাই। এর বেদামি যে সে পিছনে মেহনত করতেছি, এই দুনিয়া আমার সাথে যাবে না। এই দুনিয়ার পিছনে যে দুনিয়ার পিছনে লাগিয়ে রয়েছি, এই দুনিয়া আমার সাথে যাবে না। আমার নেকি আমার সাথে থাকবে। আমার অন্ধকার খুব আখিরাতের জিন্দেগি খুব ভয়ানক হবে। মৃত্যু থেকে শুরু হবে মানুষের আখিরাতের জিন্দেগি। তার আমল যদি বদ হয় তাহলে মৃত্যুর সময় সে উপভোগ করবে কষ্ট, সেখান থেকে শুরু হবে। তারপরে কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, প্রত্যেকটা ধাপে ধাপে বিপদ। এই জন্য আমি আখিরাতের জন্য কি সঞ্চয় করলাম, আখিরাতের জন্য আমি কি জমাইলাম, আমি আখিরাতকে কতটুকু বানাইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আখিরাতের পিছনে এত মেহনত করছেন। আল্লাহ নবী কি দরিদ্র ছিলেন বলেন তো? নবী দরিদ্র ছিলেন না, কিন্তু দরিদ্রতাকে গ্রহণ করছেন। নবী কি গরিব? নবী দরিদ্রতাকে গ্রহণ করছেন। নবী কি চাইলে ইচ্ছা করলে পারতেন না বাদশাহী জিন্দেগি যাপন করতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সবসময় দোয়া করি, আল্লাহ মাল দেন, সম্পদ দেন, দোকানে ব্যবসা বাড়ায় দেন, এই করেন সেই করেন। হালাল দোয়া করলেন অসুবিধা নাই। মানে আমি বলতেছি কি আমাদের প্রত্যেকের দিলের চাহিদা দুনিয়ার দিকে, এই জন্য বললাম কথাটা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে দরিদ্র অবস্থায় দুনিয়াতে জীবিত রাখেন এবং দরিদ্র অবস্থায় আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়েন, আর হাসরের ময়দানে আমাকে দরিদ্রদের মাঝেই আমাকে উঠাইয়েন, দরিদ্রের মাঝেই উঠায়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এমন দোয়া করলেন আল্লাহ রাসূল? কেন আপনাকে দরিদ্র অবস্থা রাখা হইতো? দরিদ্র অবস্থায় কেন আপনাকে মৃত্যু দেওয়া হইতো? কেন হাসরের ময়দানে আপনি দরিদ্র অবস্থা করতে চাইতেছেন? এই দোয়া কেন করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো আয়েশা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাইনা খলিফা। কই কেন জানো? কারণ হলো যারা দরিদ্র তারা ধনীদের, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তারা ধনী সেও জান্নাতি, আরেকজন দরিদ্র সেও জান্নাতি। এই গরিব জান্নাতি, এই বড়লোক জান্নাতি 40 বছর আগে জান্নাতে যাবে। এটা এক হাদিস। আরেক হাদিসের মধ্যে বলছেন, ইয়াদখুলুল ফুকারাউ জান্নাতা ক্বাবলা আগনিয়াই বি50 আমিন। যারা দরিদ্র তারা বড়লোকদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই সুসংবাদ ভালো লাগে না? কি বলেন? এই সুসংবাদ ভালো লাগে না? এজন্য যারা যত বেশি ধনী সে তত বিপদে আছে। অর্থ সম্পদ হওয়া এটা জুলুম, অন্যায়, অপকর্মের দ্বার উন্মুক্ত করে দেয়। জুলুম, অন্যায়, অপকর্মের দ্বার উন্মুক্ত করে দেয়। এটা আমার কথা না, এটা আমার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে সাহাবাদেরকে কষ্ট করছেন, হাল মিন আহাদিন ইয়ামশি আলাল মা ইল্লা তাল্লাত কদামাহু। সাহাবা, এমন কি কেউ আছে যে পানির উপর দিয়ে চলবে কিন্তু তার পাও ভিজবে না? আপনারা বলেন, পানির উপর দিয়ে চলবে পাও ভিজবে না, এমন হইতে পারে? হ্যাঁ, কখনো সম্ভব না। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা সাহিবুদ দুনিয়া লা ইয়াসলামু মিনাল যুনুব। এইভাবে যে দুনিয়ার পিছনে সারাদিন মেহনত করে, অর্থ সম্পদ যে কামায়, সে গুনাহ থেকে সে নিরাপদ থাকতে পারবে না। কারণ পকেটে যদি টাকা থাকে দেখবেন তার বাপ ভূমিমায় অন্যরকম থাকে। এই জন্য এই অর্থ সম্পদ এগুলো গর্বের জন্য নয়। যাকে আল্লাহ দিচ্ছে এটা সঠিক ব্যবহার করা, যাকে আল্লাহ তাআলা দেন নাই ধৈর্য ধারণ করা। এখন কেউ যদি কষ্ট করে যে আল্লাহ সবাইকে কেন ধনী বানাই দিলেন না, সবাইকে ধনী বানাই দিলে ভালো হতো না? কি বলেন? সবাইকে আমরা ধনী বানাই দিত, আমরা সবাই ধনী দিতাম। যদি সবাইকে যদি আমরা ধনী বানাই দিতেন, সমাজ ব্যবস্থা ঠিক থাকতো না। আল্লাহ তাআলা ধনী এজন্য বানাই, লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমাদের সকলকে আমি ধনী বানাই এজন্যই দেই নাই যেন একজন আরেকজনের দ্বারা কাজ নিতে পারো। আমরা সবাই ধনী, আমার কাজের প্রয়োজন, বলেন কাজটা কি করবে? সবাই ধনী, কাজ করবে কে?
আমার পক্ষে কি সম্ভব যে আমার টয়লেটটা পরিষ্কার করা? কারণ আমি ধনী, আমার কোটি কোটি টাকা নাই, আমার বাজার করা কি সম্ভব? আমার রিক্সাতে কাজ করা কি আমার পক্ষে সম্ভব? সবাই ধনী, তখন কাজ করবে কি? সমাজ ব্যবস্থা ঠিক থাকতো? কি বলেন, কথা বুঝেন না? সমাজ ব্যবস্থা তো ঠিক থাকতো না, আমার সকলেই যদি গরিব হইতো, সকলে করে আপনি যদি চাউল ইত্যাদি নিয়ে ব্যবসার করতে কে কিনবে এগুলা? এজন্য আল্লাহ তাআলা কাউকে দরিদ্র কাউকে বড় দুর্নীতি করে আল্লাহ তাআলা মিলায় দিলে বানাইছেন যেন একজন আরেকজনের দ্বারা কাজ নিতে পারে। যদি সে তার অর্থ সম্পদের সঠিক ব্যবহার সে যদি করে, সে যদি তার মালের সঠিক হক আদায় যদি করে, কেউ দরিদ্র থাকবে না। যারা ধনী আছে সে যদি তার মালের জাকাত দেয়, একটা গরিব মতো পাওয়া যাবে না। ধনী সে তার মালের জাকাত আদায় করে, সে তার মালের জাকাত দেয়, সঠিক ব্যবহার সে করে না। আজকে সমাজের মধ্যে এই অবস্থা। আল্লাহ তাআলা দরিদ্র বানাইছেন ঠিক, আর অনেকে ধনী বানাইছেন ঠিক, কিন্তু ওই দরিদ্র উপরে কিছু হক আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ এমন করেন না যারা দরিদ্র তারা একটি করে থাকবে। আল্লাহ দরিদ্র বানাইছেন আর ধনীদেরকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন তোমার মালের কিন্তু হক আছে, আর ওই জন্য যাকাত ইত্যাদি দান সৎকার তোমার করতে হবে। সকলেই যদি যারা ধনী আছে বাংলাদেশের মধ্যে বলেন, সকলে যদি যথাযথভাবে দান সৎকার যাকাত দিত, 1.5 বছর পরে দান গ্রহণ করার লোক পাওয়া যেত? দরিদ্র কি পাওয়া যেত? সবাই তাদের মাল নিয়ে ব্যস্ত। এই জন্য ভাই, আখেরাত আমার স্থায়ী না। আমি বক্তা না, এই জন্য কিছু কথা বললাম। আমার আখেরাতকে সাজানো দরকার, আখেরাতের পিছনে পড়া দরকার। আমি কয় টাকার মালিক হইতে পারবো সারাদিন মেহনত করে, আমি চাকরি ব্যবসা ইত্যাদি করে, ওইগুলা করা নিষেধ নয়, কিন্তু ওইগুলোর মধ্যে আমি আল্লাহকে স্মরণ রাখি, আমার আল্লাহ তাআলার হুকুমকে যেন আমি সেখানে রাখি। আমি যদি সেখানে এগুলো রাখতে না পারি, তাহলে আমার জন্য মুসিবত হবে, আমার জন্য বিপদ হবে। এই জন্য আমি যদি মারা যাই, আমার মাল সম্পদ এগুলো আমার কবরে আমার সাথে যাবে না, পরে আমার নেক আমল আমি যা করছি এগুলো আমার সাথে যাবে। এই জন্য আমরা যথাযথ নামাজ পড়বো। নামাজের সময় হলে চাকরি বাসা অনেকে আসতে চায় না, দোকানদার যারা আছে নিয়ত ছিল দ্রব্যমূল্যের মধ্যবর্তী সম্পর্কে কিছু হাদিস বলা, কিন্তু এটা বলা হইল না। এজন্য আজকে দুনিয়ার অবস্থা এমন যে আমাদেরকে আল্লাহ তাআলা জালেম শাসক চাপাই দিচ্ছেন। এটা কারণ কি জানেন? এটা হলো আমাদের হাতের কামাই। আমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল ভালো হবে না, ওই সময় তোমাদের উপরে জালেম শাসকদেরকে চাপায়া দেওয়া হবে। সারাদিন দোয়া করবা, কোনো লাভ হবে না। সারাদিন বন্ধ করতে পারবো, কোনো লাভ হবে না। যতক্ষণ